স্তরকে না উপর স্তরেও দুর্নীতি হয়। দুর্নীতি ছাড়া পশ্চিমবাংলার রাজনীতি হয় নাকি? এবার দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ। দুর্নীতি ছাড়া পশ্চিমবঙ্গের রাজনীতি হয় নাকি? শুধু নিচু কেন, উপরের স্তরেও দুর্নীতি হয়। আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করছি। ওদিকে প্রচুর লোক ঢোকার চেষ্টা করছে, মন্তব্য পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। নিচু স্তরকে না উপর স্তরেও দুর্নীতি হয়। দুর্নীতি ছাড়া পশ্চিমবাংলার রাজনীতি হয় নাকি? তো আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করতে নেমেছি। তো কিছু তো ছোঁয়া লাগবে। ওদিকের লোকেরা কেউ ঢোকার চেষ্টা করছে, এত টাকা কামিয়েছে, কিছু না কিছু তো সেই টাকা ইনভেস্ট করে করার চেষ্টা চলছে। পার্টি সতর্ক থেকে তার রাস্তা বার করছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ। দুর্নীতি ছাড়া পশ্চিমবঙ্গে রাজনীতি হয় নাকি? শুধু নিচু কেন, উপরের স্তরেও দুর্নীতি হয়। আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করছি। ওদিকের প্রচুর লোক ঢোকার চেষ্টা করছে, মন্তব্য পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, এই দুর্নীতি ইস্যুতে একেবারে বিস্ফোরক আজ দিলীপ ঘোষ, আর কি বললেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, একাধিক দুর্নীতি তোলাবাজির অভিযোগ এবং সেই অভিযোগ কিন্তু এর আগেও শ্রমিক ভট্টাচার্য তার মুখে শোনা গিয়েছে। এবার দিলীপ ঘোষের আজকে সকালে তিনি যে মন্তব্য করলেন সেটা অত্যন্ত বিস্ফোরক। তার কারণ দিলীপ ঘোষের বক্তব্য যে এই যে তোলাবাজি শুধু নিচের স্তরে নয়, উপরের স্তরে এই তোলাবাজির অভিযোগ রয়েছে, এমনটাই কিন্তু দিলীপ ঘোষ মন্তব্য করলেন। এবং সেখানে দাঁড়িয়ে যেটা বলা বাহুল্য যে এই শ্রমিক ভট্টাচার্য যে জেলায় জেলায় যে নির্দেশিকা পাঠিয়েছে যে দুর্নীতি তোলাবাজদের সঙ্গে কোনো আপোষ নয়, সেই বার্তা তিনি জেলায় জেলায় চিঠিতে জানিয়েছেন। সেখানে দাঁড়িয়ে সেই প্রশ্ন করাই হলেই কিন্তু আজকে দিলীপ ঘোষ তিনি যেটা মন্তব্য করছেন যে নিচু স্তরে নয়, উপরের যারা নেতৃত্বে রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে, এই দুর্নীতির সাথে তারাও জড়িত থাকতে পারে, এমনটাই কিন্তু অভিযোগ করলেন। অর্থাৎ দিলীপ ঘোষের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার বক্তব্যে উঠে এলো যে শুধু নিচু স্তরে নয়, ওপরে যারা রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ থাকতে পারে, এমনটা কিন্তু তিনি জানালেন। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। নান্টু, তোমাকে ধন্যবাদ। দিলীপ ঘোষ আজ যা বললেন তা অবশ্যই তাৎপর্যপূর্ণ তো বটেই, তার কারণ নিচু তলায় দুর্নীতি, তোলাবাজি সংস্কৃতির কথা এবং তা নিয়ে বারবার সতর্কবাণী শোনা গিয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে, রাজ্য বিজেপির তরফে। সেখানে দিলীপ ঘোষ আজ বলছেন শুধু নিচু কেন, উপরের স্তরেও দুর্নীতি হয়। দুর্নীতি ছাড়া পশ্চিমবঙ্গের রাজনীতি হয় নাকি? আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করছি। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বৈশ্বনাথবাবু, কি বলবেন? দিলীপ ঘোষ আজ দুর্নীতি নিয়ে বলছেন যে দুর্নীতির পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করছেন, নিচু থেকে উপরের স্তরেও দুর্নীতি হয়, ওদিকের প্রচুর লোক ঢোকার চেষ্টা করছে, এমনও বলছেন তিনি। কিভাবে দেখছেন? Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. দুর্নীতির ব্যাপারটা যে উনি এত বলছেন, দুর্নীতি যদি কেউ করে থাকে, আমরা তো সবাই চাইবো দুর্নীতি মুক্ত প্রশাসন আসুক, দুর্নীতি মুক্ত রাজনৈতিক দল আসুক। এবার দুর্নীতির অভিযোগ আর দুর্নীতির সত্যতা দুটো ব্যাপার থেকে যায়। আর তৃতীয়ত যেটা আমরা দেখতে পেয়েছি যে সমাজের এমনও মানুষ আছে যারা ভগবানের প্রণামীর টাকা তছরূপ করেছে। রাম মন্দিরকে ইস্যু করে বিজেপি সরকারে এসেছিল, সেই রাম মন্দিরের প্রণামীর টাকা গেছে, আমাদের বদ্রীনারায়ণের প্রণামীর টাকা গেছে। এইটাও হয়েছে। আবার কোট প্যান্ট পরা লোক যারা দেশকে পরিচালনা করে তাদের বিরুদ্ধেও নানান দুর্নীতির অভিযোগ এসছে এবং সেগুলো অনেকটাই, বেশিরভাগটাই বিজেপি 12 বছর সরকারে আছে তাদেরই নামে এসছে। দেশের ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে, তার সঙ্গে বিজেপি, নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া, মেহুল চস্কি থেকে শুরু করে সবই তো বিজেপির যারা তবর নেতা, তাদের ছবি বেরিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো যদি ওনার দলকে বোঝাতে পারতেন তাহলে সবচেয়ে ভালো হতো। এই কদিনে যে অবস্থা, মানুষ যা বলছে ওদের সম্পর্কে, একটু রাস্তায় ঘুরে দেখুন ছদ্মবেশে, তাহলে বুঝতে পারবেন। বৈশ্বনাথবাবু, ধন্যবাদ। এর আগে এই দুর্নীতি ইস্যুতেই কড়া বার্তা দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বলেছিলেন তিনি, শুনুন। দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি, বিচ্যুতি আছে এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। অস্বীকার করলে মিথ্যাচার করা হবে।
আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, দুর্নীতি ইস্যুতে দিলীপ ঘোষ বিস্ফোরক, তিনি বলছেন দুর্নীতি ছাড়া পশ্চিমবঙ্গের রাজনীতি হয় না, নিচু থেকে উপরের স্তরেও দুর্নীতি, সেই পঙ্কিল আবর্তের মধ্যেই তারা রাজনীতি করছেন, প্রচুর লোক ঢোকার চেষ্টা করছে ওদিক থেকে, এমনও বলছেন তিনি। কিভাবে দেখছেন? না, বোগাস কথা। ঢোকার চেষ্টা করলে ঢুকতে পারবে কি পারবে না সেটা তো নির্ভর করবে যারা ঢোকাচ্ছে তাদের উপর, আর যেখানে ঢুকছে তার উপর। তৃণমূলে একসময় বলা হতো সব নাকি দরজা বন্ধ, তারপর আবার দেখা গেল সে দরজার মধ্যে যে আমাদের ঢুকে পড়ছে, এবং তাতে দেখা গেল যে যত অপরাধী সব গিয়ে ক্রমশ ঢুকছে, বিজেপিতে দম বন্ধ হওয়া লোক এসে তৃণমূলে ঢুকছে। এসব তো সবাই দেখেছেন এসব। তাহলে এগুলো বোকা বোকা কথা। অনুগত তৃণমূল, অননুগত তৃণমূল, তাও আবার এদিক ওদিক হয়ে যাচ্ছে। ফলে কেউ ভালো কেউ কালো, এবং সবই তো দুর্নীতিতে হাত পাকানো। তো এসব কথা ওর বলা উচিত না, কারণ দুর্নীতিতে হাত পাকানো লোকেরা তৃণমূল থেকে বিজেপি হয়েছে, বিজেপি থেকে আবার তৃণমূল হয়েছে, তৃণমূল থেকে আবার বিজেপি হয়েছে বা ইফতেখার, এবং তারা যখন তৃণমূলের বড় নেতা, হয়তো দিলীপ ঘোষের চাইতে তাদের গুরুত্ব এখন বেশি। এটা উনি বুঝতে নিশ্চয়ই পারছেন, বুঝে সুঝেও এসব কথা হয়তো বলছেন। যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে কোনো মনোভাব থাকে, তাহলে আর কিছু না হোক, আপাতত এই যা দুর্নীতি সংক্রান্ত যে তদন্তগুলো ঠিক মতো করে করে শাস্তি দেওয়ার কথা তৃণমূল বিজেপি এতদিন বলছিল, সেগুলো করুক। আর দি ক্যাগ রিপোর্ট স্পষ্ট করে জানাক এবং তার অ্যাকশন নিক। ওসব না বলে শুকনো কথা বলা কোনো মানে নেই। ধন্যবাদ। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।